বলো দাদা ফান। বলছি কি, দেখ আমাদের তো আর কাজকর্ম জুটলো না, এবার মনে হচ্ছে ছেলে মেয়ে নিয়ে না খেয়েই মরতে হবে, বুঝলি? দাদা কি আর বলবো বলো, আমাদের গ্রামে তো আর কোনো কাজকর্ম নেই, কি করা যায়? শোন, আমাদের ওই যে পলাশপুর গ্রাম আছে, হ্যাঁ ওই গ্রামে যে জমিদার আছে, শুনেছি ওই জমিদারের নাকি কাজের লোকের প্রয়োজন। তা চল ওই বাড়িতে যাই। কিন্তু দাদা আমি তো শুনেছি ও বাড়িতে একজনই রাখবে। ঠিক আছে, তাহলে চল দুজন মিলে কাজ করি। যদি ওই বাড়িতে একজন রাখে তাহলে তোকে ওই জমিদার বাড়ি পৌঁছে দেবো, আর আমি অন্য কোনো বাড়িতে কাজ জোগাড় করবো। বেশ, তাহলে তাই চলো দাদা। জন্যে বলুন। এত সংসারের কাজকর্ম আর তো পেরে উঠছি না, কি করা যায়? কি আর করবে বলো, প্রতিদিন তো এক দুজন করে লোক রাখো, দুদিন কাজ করে তারা পালিয়ে যায়। হ্যাঁ ঠিকই বলেছ। আচ্ছা আমার দোষটা কেউ তো বলতে পারছি না। হ্যাঁ দোষটাতে কি, তুমি লোক দিয়ে কাজ করাবে অথচ তাদের পয়সা দেবে না, ঠিক মতো খেতে দেবে না, লোক থাকে বলো? আরে আমার মতন এমন দয়াশীল লোক কোথায় আছে বল? আমি লোককে কিন্তু খাওয়ার জন্য কোনো কথা বলি? আরে তারা যে যা পারে খাবে। হ্যাঁ তাই যোধাবাবু আসবো? যোধাবাবু আসবো? যোধাবাবু কে কে তুমি? আগে আমার নাম ঘুঘু। ঘুঘু? তো এখানে কি চাবো? না বলছিলাম জমিদার বাবু, শুনলাম আপনার নাকি কাজের লোক লাগবে, তাই যদি দয়া করে আমাকে একটু কাজ দিতেন। তুমি কি কাজ করতে পারবে? হ্যাঁ, আপনি যে কাজ বলবেন সেই কাজই করব। ঠিক আছে শোনো, আমার বাড়িতে কিন্তু কয়েকটা নিয়ম আছে। কি? প্রথম কথা হচ্ছে, তুমি যাতে করে ভাত খাবে, যখন তোমাকে খেতে দেবে তুমি যেই নিষেধ করবে সেখানে কিন্তু বন্ধ করবে, আর তোমায় খেতে দেবে না। আর কাজ হচ্ছে এই যত রকম কাজ আছে এগুলো করতে হবে, আর 1 বছর না হলে 1 পয়সাও কিন্তু দেবো না। রাজি? হ্যাঁ আমি রাজি। ঠিক আছে, তাহলে তুমি গিয়ে ওই সামনে যে ঘরটা আছে ওই ঘরে গিয়ে বিশ্রাম করো। আর হ্যাঁ, তোমার খাওয়া দাওয়া কিছু হয়েছে? আগে না তো। তাহলে যাও, ওই দেখো তেঁতুল গাছে তেঁতুলের পাতা আছে, ওই পাতা কিছু ছিঁড়ে নিয়ে এসো, ওই পাতায় বসে তোমাকে খেতে হবে। হ্যাঁ, যদি এতে রাজি তাও কাজ করতে পারো। ঠিক আছে? আচ্ছা তাই হবে। তাহলে যাও, গেন্নে তুই ওই ঘুঘুকে খেতে দাও, আমি দেখি অন্যদিকে গিয়ে দেখি কাজগুলো ঠিক চলছে কিনা। এই ঘুঘু, এই তুমি তাড়াতাড়ি পাতা নিয়ে এসো। এই যে গেন্নিমান, এই যে। হ্যাঁ বসো। থাক থাক থাক, আর দিতে হবে না, আর দিতে হবে না। ঠিক আছে, ওই অবধি তুমি খেয়ে নাও। হ্যাঁ এ বাবা, এই এক গাল ভাতও তো পড়েনি। আরে তেঁতুলের পাতায় কি ভাত খাওয়া যায়? হ্যাঁ, হায় রে বালি বুলি লেগে আছে। আমি কোন বাড়িতে এলাম? যাক, এই দুটো খেয়ে দেখি কি কাজ আমায় করতে হবে। যাই। ঘুঘু, দাদা। কি হলো? ও দাদা, আমি মনে হয় আর বাঁচবো না, মরে যাব। কেন? তুমি যে বাড়ি কাজে লাগিয়ে দিয়েছো। হ্যাঁ তাই তো রে, তোর শরীর তো অর্ধেকটা হয়ে গেছে, খুব খাটাখাটনি করতে হবে বুঝি? দাদা খাটাখাটনি মানে সকাল ভোর থেকে একদম রাত 10টা অবধি 1 মিনিটের জন্য বসবার সময় পাই না। তারপরে খেতে দেয় কিসে জানো? কিসে? খেতে দেয় তেঁতুলের পাতায়। তুমি বলো তো তেঁতুলের পাতায় এই কটা ভাত ধরে? ঘুঘুরে, হ্যাঁ বুঝতে পেরেছি, তোকে বোকা পেয়ে তোকে আচ্ছা মতন খাটিয়েছে, ঠিক মতো খেতে পাইনি। ঠিক আছে ভাই শোন, আমি যে বাড়ি কাজ করি তুই সেই বাড়িতে যা, আর আমি যাচ্ছি জমিদারের বাড়িতে। বেটা জমিদার এবার বুঝবে ঘুঘু দেখেছে, ফান দেখেনি, দেখাচ্ছে মজা। যা।
সেই ঘুঘুটা কোথায় গেল? সকাল থেকে তো খুঁজে পাচ্ছি না। হায় হায় রে, সে কাজকর্ম করলো না, আবার চলে গেল। কি যে করি। হ্যাঁ, জমিদার বাবু, কে? আজকে আমি ওই ঘুঘুর দাদা ফান। ঘুঘুর দাদা ফান? হ্যাঁ, তো হঠাৎ? মানে আমার ভাইয়ের শরীরটা তো ভালো না, তাই আমি ওই হ্যাঁ আমার ভাইয়ের বদলে কাজে এসেছি। হুম হুম, তা আপনি আমাকে বলে দিন যে কাজগুলো কি করতে হবে। ঠিক আছে, শোনো, তোমার ভাইয়ের কাছে শোনোনি? আগে না, ওর শরীর এত খারাপ, ওর কথা বলার ক্ষমতা নেই। ঠিক আছে, তাহলে শোনো। আর যখন তুমি দাঁড়িয়ে থাকবে তখন আমার একটা ছেলে আছে, তাকে কোলে করে ঘুরবে। আর যখন বসে থাকবে, হ্যাঁ, তখন দড়ি পাকাবে। ঠিক আছে? ও, এই সামান্য কাজ, ও তো আমি করে দেবো। ঠিক আছে, তাহলে এক কাজ করো, চলো তুমি বসো, তেঁতুলের পাতা নিয়ে এসো, খেয়ে দে। আগে গরুগুলো মাঠে বেঁধে দিয়ে আসবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। গিন্নি, তুমি এই ফানকে খেতে দাও। যাও, খেতে দাও। এই তেঁতুলের পাতা কই নিয়ে এসো। কই, তাড়াতাড়ি এসো, আমার অন্য কাজ আছে। এই যে, হ্যাঁ, বসো। দিয়ে যাও, দিয়ে যাও গিন্নি মা, আমি নিষেধ করবো না, তুমি ভাত ঢেলেই দাও। এ কি, তুমি যে নিষেধ করছো না? হ্যাঁ, মাথা খারাপ। এই কটা ভাত আবার হবে কিনা তার ঠিক নেই। দেন, ডাল তরকারি দিয়ে আছেন, কি আছেন, দেন, খেয়ে নিন। এই নাও, বেশ তুমি খাও, আমি পাশে আছি। ওরে শালা, মানে মনে হচ্ছে একটা পাহাড় জমে আছে। এই নিচে তো সব ধুলোবালিও তো খাওয়া যাবে না। যাক, উপর থেকে যে কটা পারি সেই কটাই খাই। ঠিক আছে, এবার আমাকে গরু বাঁধতে বলেছে, তাই না? যাই, গরুগুলো আগে মাঠে বেঁধে দিয়ে আসি। যাই। এই ভান, ভান। হ্যাঁ যাই কর্তা, আমাকে ডেকেছেন? হ্যাঁ, কিরে, কি? তুই যে গাছগুলো কাটতে বলেছিলাম, আগাছাগুলো সব কেটে ছাপ করে দিয়েছি। ছাপ করে দিয়েছিস মানে? আগে হ্যাঁ। এই বন্ধুরা, এদিকে আয় তো। যাচ্ছি। দেখি তুই কেমন কাজ করেছিস, ফাঁকি মেরেছিস কিনা। হুজুর আমায় ডেকেছেন? হ্যাঁ, আচ্ছা, ফাঁককে তো বলেছিলাম যে ওই গাছগুলো কাটতে, কেটেছে আগাছা? জমিদার বাবু, এই জীবনে আর কুরুল নিয়ে আপনার জমিতে যেতে হবে না। কেন? জমিদার বাবু, আপনার যে বড় বড় সেকন গাছ, শাল গাছ, তারপর শিরিষ গাছ যা যা ছিল কেটে সব ছাপ করে দিয়েছে। ওই, এই, তুই কি করেছিস? কেন, আপনি তো বলেছেন যত রকম গাছ আছে পরিষ্কার করে ছাপ করে দিতে, তাই আমি ছাপ করে দিয়েছি। আমার সে গরুগুলো কোথায়? হুজুর, আপনার গরু যা ছিল তার মধ্যে প্রায় 10-12টা মরে গেছে। কি করে, কি করে মরেছে? আগে ওই গরু বেঁধে দিয়েছিল, তারপরে যেই ছেড়ে দেওয়া হয়েছে গরুগুলো সব ওই জল খেতে নেমেছে, আর একটা একটা আর উঠতে পারছে না। কেন? কি আর বলবো। এই ফান, কি করেছো? হ্যাঁ হুজুর, আমার কোনো দোষ নেই। আপনি তো বলেছেন যে ভালো জায়গা থেকে বাঁধতে, যেন পরিষ্কার জায়গায় বাঁধা হয়, তাই আপনার যত চষা জমি ছিল সেই জমিতে বেঁধে দিয়ে এসেছিলাম। তারপরে? এই চোতে রোদে ওরা কিছু খেতে পায়নি, জল পিপাসা লেগেছে, এমন খাওয়া খেয়েছে জল, সব মরে অক্কা পেয়ে গেছে। হায় 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 রে, আমার সাদের বাগানটাও গেল আর গরুগুলোও গেল। এই হারামজাদা, তোকে এইগুলো করতে বলছি? কেন কর্তা, আপনি যা বলছেন আমি তো তাই করছি। হ্যাঁ ঠিক আছে, শোন, আয়, তোকে একটা অন্য কাজ দেবো, আয়। হ্যাঁ, চলুন চলুন। চল ভণ্ডলে, চল। জমিদার বাবু, এ তো সবে মাত্র শুরু করেছি। ঘুঘু দেখেছ, ফান এখনো দেখনি, দেখাচ্ছি মজা। এই, বিলাই। ওরে বাবা রে, ওরে মা গো, আমি আর সহ্য করতে পারছি না। বসাতে পারিস সব কি দাঁড়িয়ে? ওরে বাবা রে, ওরে মা,
ও এই হান, আগে দেখ আমার মা জ্বরে খুব বেশ ভুগছে, তুই এক কাজ করতো, মার একটু ভালো করে মার মাথায় জল ঢেলে দে। আচ্ছা আমি এক্ষুনি যাচ্ছি। ও ঠাকুমা, কি হয়েছে? আমার ভীষণ জ্বর হয়েছে গো, আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ, না না ভয় নেই, আমি এক্ষুনি জল সেরে দিচ্ছি। এই বালতি বালতি জল আপনার এই মাথায় ঢেলে দিন। ওরে বাবা গো, ওরে কি করছিস রে? আমি যে এমনি জ্বরে কাঁপছি। কেন? আপনার ছেলে তো বলেছে যে মাথায় জল ঢেলে দিতে। হ্যাঁ, যাবো? ও বাবা, না না, আমি বেশি করে দিচ্ছি। কি যেন একটা গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, এই কি হচ্ছে রে? এই কি হয়েছে রে? দেখুন জমিদার বাবু, আপনি আমাকে বলেছেন যে আপনার মাথায় মার মাথায় জল দিতে, তাই জল দিয়েছি। ওই দেখি, দেখি মা। আমার মনে হয় নিমোনিয়া হয়ে গেছে রে। একে তো জ্বরে ভুগছি, আর ও হারামজাদা অন্তত 10 বালতি জল আমার মাথায় ঢেলেছে। তুই কি আরম্ভ করেছিস বলতো? কেন, আপনি যেটা বলছেন আমি তো সেটাই করছি। আপনি জল ঢেলে দিতে বলছেন। ওরে হারামজাদা, আমি কি বালতি ভরে আমার মার মাথায় জল দিতে বলেছি? আরে আমি তো বলেছি যে মাথায় একটু শুইয়ে জল দিবে। সেটা বললেই হয়? হ্যাঁ, উল্টো পাল্টা কথা বলছেন। আরে ইসরে, আমার মাটাকে মনে হয় মেরেই ফেলেছে। চলো মা চলো, তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাই। চলো চলো। এইবার দেখাচ্ছি মজা। হ্যাঁ, দেখাচ্ছি, এই তো শুরু করেছি। ছেলেটা আমার কি করলো দেখো তো, একদম জামা প্যান্ট পরে পায়খানা করে দিয়েছে। কি করি? এই ফান ফান, মা, আমায় দেখেছেন মা? হ্যাঁ দেখ, তোর ভাইটা একদম কি করে জামা প্যান্ট পরে হেগে ফেলেছে। তা আমি কি করব? তুই যা তো, তোর ভাইটাকে নিয়ে পুকুরে নিয়ে আচ্ছা করে ভালো করে ধুয়ে নিয়ে আসবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দেখি সারা রে, কি গন্ধ রে! সারা এই গন্ধ আমাকে ধুতে হবে। তাড়াতাড়ি নিয়ে আসিস। আচ্ছা। আর একটু ওই সাবান নিয়ে যাস। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। শালা ছেলে, তোকে আজকে এমন ধোয়া ধোবো না। হ্যাঁ দাঁড়া, এই আগে তোকে ভালো করে সাবান দিয়ে নি। হ্যাঁ, এবার জলে আচ্ছা করে তোকে দাঁড়া ধোবো। আর তোকে দাঁড়া, এখন সারা কাপড় কাচার মতো তোকে কাচবো। তুমি কি করছো? আরে আমার ওই জমিদারি গিন্নি যা করেছে তাই করছি। মানে বলেছে আচ্ছা করে ধুতে, মানে ছোটা দিয়ে সাপ দিয়ে। দাঁড়াও, আমি এক্ষুনি কি বলছি। ওরে যা, আস্তে আস্তে কাছে দেবো। আসুন আসুন, তাদের আসুন তাদের। তুই কি করছিস? হায় হায় বাবা, হায় হায় হায়, আমার কোলে আয়, কোলে আয়। তুই কি করেছিস? কেন, আপনি তো বললেন যে নদীতে নিয়ে গিয়ে আচ্ছা করে ধুয়ে নিয়ে আয়, তাই আমি ওই সাবান দিয়ে ভালো করে কেচে কুচে নিয়েছি। হায় হায় রে, ছেলেটা মনে হয় আমার মরে যাবে। না না, এর মতন চাকর আমার দরকার নেই। যাই আমার স্বামীর কাছে গিয়ে সব বলে যাই। তাহলে আমার ভাইকে না খাইয়ে শুকিয়ে মেরেছ। ঠিক আছে, এইবার দেখি জমিদার কি বলে। যাই। কি হলো? তুমি তাড়াতাড়ি ওই ফানটাকে তাড়াও। কেন? ও দেখো, তোমার মাকে মেরে ফেলেছিল, আর আজকে ছেলেটাকে ও পায়খানা করেছে বলে আমি বলেছি ওকে একটু জল থেকে ধুয়ে নিয়ে আয়। ও আচ্ছা মতো আর একটু হলে মরেই যেত না। ওর মতন কাজের লোক আমার দরকার নেই।
আর তুমি জানো এদিকে কি হয়েছে? কি হয়েছে? ওই যে ঘরে যা চাল ছিল প্রায় শেষ হয়েছে। কেন? ওকে যখন খেতে দিতে যায়, গামলা ভরে ভাত নিয়ে যত সময় ঢালি ও নিষেধ করে। তারপরে ওই উপর থেকে কিছু খেয়ে ফেলে দেয়। এইভাবে রোজ রোজ করলে কত চাল থাকবে? ঠিক আছে, ভাই ভাই ভাই। আগে জমিদার বাবু। এই শোন, তোর মতো চাকর আমার দরকার নেই। কেন? না, তোর আর কাজ করতে হবে, তুই বাড়ি যা। হ্যাঁ, আপনার মাথা খারাপ। কেন? আপনি তো বলেছেন যে 1 বছর কাজ না করলে পয়সা দেবেন না, তাই আপনার বাড়িতে আমি 1 বছর থাকবো। ওরে, তোর 1 মাসের ঠেলায় আমার সব যেতে বসেছে, আর 1 বছর থাকলে আমার জমিদারিও থাকবে না বাবা। তুই যা, তুই বাড়িতে যা। হ্যাঁ হ্যাঁ, তা হবে না, আমার পয়সা চাই, নাহলে আমি যাবো না। আরে তোর তো 1 বছর হয়নি, কি পয়সা দেবো? যা। তাহলে আমি যাবো না, আমি এখানে কাজ করবো। ও যা চাই ওকে দিয়ে বিদায় করতো, ওর মতন কাজের লোক আমার আর দরকার নেই। ঠিক আছে, এই ধর ধর তোর 1 বছরের পয়সা। তুই এখন যে আমাকে উদ্ধার কর। হ্যাঁ, এটাই তো আমার কেরামতি জমিদার বাবু। আজ ঘুঘু দেখেছেন, আমার ভাইটা বলদ ছিল, তাই তাকে না খাইয়ে মেরেছেন, সব রকম কাজ করে পেরেছেন। আর আমি ঘুঘুর দাদা ফান, তাই বলছি জমিদার বাবু, ঘুঘু দেখেছেন, ফান দেখেননি। বাবা, ঝাক শালা হারামজাদের হাত থেকে বাঁচলাম। না না, আমাদের আর কাজের লোকের দরকার নেই, চলো গিন্নি, এবার নিজেদের কাজ নিজেরাই করবো।